হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্যে একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মূলোর টক। এটা একটা শীতকালীন রেসিপি। যে এখন যে লাল মূলোগুলো বা একটু লাল সাদা মূলোগুলো যেগুলো উঠছে, এইগুলো দিয়ে এই টকটা রান্না করবে, দারুণ টেস্ট হয়। আর এই মূলোর টকটা খেতে খুব ভালো হয়। যখন খাবে বুঝতেই পারবে না যে এটা মূলো দিয়ে তৈরি। দারুণ খুব সুন্দর একটা সেন্ট আসে, আর এটা খেতে খুব ভালো লাগে। চলো শুরু করি। তার জন্যে আমি দুখানা মূলোকে এরকম ছোট ছোট পাতলা পাতলা সাইজ করে টুকরো করে রেখেছি। আমি কিছুটা চিনি নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। তোমরা এমনি চিনিও দিতে পারো বা গুঁড়ো ইউজ করতে পারো। আমি একটু সর্ষে রেখেছি। আর তেঁতুল নিয়ে আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। কাঠটা আমি ছেঁকে আমি ইউজ করব। আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে খুব সামান্য একটা ছোট্ট চামচের 1 চামচ আমি একটুখানি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি যে সর্ষেটা রেখেছিলাম সেটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। দিয়ে সর্ষেটা একটুখানি ফাটবে সেরকম একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। সর্ষেগুলো যখন ফাটতে শুরু করবে, সর্ষে তখন ফোড়ন হয়ে যাবে। তার মধ্যে আমি এবার যে মূলোগুলো কুচিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো। একদম পাতলা পাতলা স্লাইস করে আমি গোল করে কেটে তারপরে মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়েছি। আর বেশি বড় মূলো হলে 4 টুকরো করে দেবে। এইভাবে মূলোটা দিয়ে এবার ওই আমি একটুখানি সর্ষের সঙ্গে মূলোটাকে ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ মূলোটাকে একটু ভাজতে হবে। সামান্য ভাজার পরে তার মধ্যে আমি ওর মধ্যে নুন দিয়ে দিলাম, 1/2 চামচ থেকে একটু কম নুন দিয়ে দিলাম। দিয়ে নুনটাকেও আমি মূলোর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা আরেকটুখানি করতে হবে। আমি আরেকটুখানি ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এইবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমি বড় 1 গ্লাস মতো জল দিলাম। দিয়ে আমি যে চিনির গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা চিনি দিতে পারো, বাতাসা দিতে পারো, গুড় দিতে পারো, যার যেটা ইচ্ছা সেটা দেবে। আমি চিনি গুঁড়ো করা ছিল আমার, আমি সেটা হাফ বাটি মতো দিয়ে দিয়েছি। দিয়ে এইবার চিনিটা মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। চিনিটাও গলে যাবে আর এটা সেদ্ধও হয়ে যাবে। বেশ আমি 5-6 মিনিট পরে আমি ঢাকা খুলে এবার দেখে নেব যে আমার মূলোটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমার মূলোটা একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আমি এইবার যে তেঁতুলের কাঁধটা করে রেখেছি সেটার ওপরে ছেঁকে নিয়ে, মানে শুধু জলটা আর কি, তেঁতুলের যে লিকুইডটা হবে সেইটা আমি দিয়ে দেবো। আমি ছাঁকনিটা ছেঁকে বাদ দিয়ে দেবো, গায়ের খোসাগুলো তেঁতুলের দিয়ে সেটা দিয়ে এবার মিলিয়ে নিলে, এবার মিলিয়ে দিলাম। দিয়ে এবার আমি 2 মিনিট মতো ফোটাবো। বেশ 2 মিনিট মতো ফুটবে, 2-3 মিনিট মতো ফোটালেই হবে। বেশ কিছুক্ষণ ফুটলেই এইবার ওই মূলোর মধ্যে এই টকটাও টেনে নেবে। আর মিষ্টি তো আগেই দিয়ে দিয়েছি, এই টক আর মিষ্টি মূলোর মধ্যে পুরো ঢুকে যাবে। মূলোগুলো একদম মজে নরম হয়ে যাবে। 2-3 মিনিট ফোটালেই দেখবে মূলোগুলোর পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, মূলোগুলো পুরো অন্যরকম হয়ে গেছে, একদম নরম মজে গেছে। তখনই বুঝবে তোমাদের মূলোর টকটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুললেই আমার এই মূলোর টক একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এইবার গরম ভাতে খাওয়ার পাতে এই মূলোর টকটা সার্ভ করো। তেঁতুল দেওয়াতে এবং চিনি দেওয়াতে দুটো মিলিয়ে নুন, এই টক আর মিষ্টি দারুণ টেস্টি হয় এই মূলোর টকটা। মনেই হবে না, তুমি যদি বলে না দাও তোমরা বুঝতেই পারবে না যে এটা মূলো দিয়ে তৈরি। এত সুন্দর খেতে টেস্ট হয়। একবার এইভাবে করে খেয়ে দেখো। অনেকেই হয়তো খাও, যারা খাওনি তারা একবার এইভাবে করে খেয়ে দেখো। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো। টাটা।